কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তিও কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অনেক তাবেঈ সাহাবী এই ধরনের কথা বলেছেন। এক ওয়াক্ত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য, বেড়া প্রাচীর হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সাহাবীরা অনুবাদ করতেন, লাউ তারাকুহা লাকানু কুফারা। যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। লাউ তারাকুহা কানু কুফারা। আপনাকে সালাত পড়তেই হবে। আমরা যে জিনিসটা বোঝাতে পারি না সেটা এক বাক্যে এতটুকু বলে দিই। মনে করেন জোহরের সালাতের টাইম হয়েছে 12টায়, 12টা থেকে সালাতটা 3টা, সোয়া 3টা পর্যন্ত পড়া যাবে, সোয়া 3টা পর্যন্ত। তো সোয়া 3টা হলেই কিসের টাইম হয়ে যাবে? আসরের টাইম হয়ে যাবে। তাহলে 12টা থেকে সোয়া 3টা 3 ঘন্টা 15 মিনিট সময় পেয়েছেন। কিন্তু 3 ঘন্টা 15 মিনিট আপনি জোহর সালাতটা পড়েননি, জোহর সালাতটা পড়েননি। এখন 3টা 15 বেজে গেছে। এখন আপনি কি ইচ্ছা করে পড়েননি, আপনি অ্যাক্সিডেন্ট করছেন এমনটা না, অসুস্থ ঘুমিয়েছিলেন এমনটা না। 3টা 15 বেজে গেছে, এখনো জোহর পড়া হয়নি, এখন আসরের টাইম। এখন উত্তরটা দেন আপনি, এখন আপনার হুকুমটা কি? আমার ভাষা শুনবেন না, সাহাবীদের ভাষা শুনেন। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা। কেউ যদি কোনো ফরজ সালাত ছেড়ে দেয় ইতিমধ্যেই টাইম পার, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, টাইম পার হয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, সে ব্যক্তি কাফের মুরতাদ হয়ে গেছে। মানে সাহাবীদের বক্তব্য যদি এটা হয়, এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় আর ওয়াক্ত পার হয়ে যায় তাহলে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। মুরতাদ মানে কি? বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে বলা যাবে না যে বিধর্মী। বেনামাজিকে কাফের বলতে হবে, মুরতাদ বলতে হবে, মুরতাদ। কারণ বিধর্মীর চেয়েও বেশি খারাপ, বেনামাজি বিধর্মীর চেয়েও বেশি খারাপ।